এবার হচ্ছে আমরা 4 নম্বর বলবো, এটা বিকজ আগে 3 পর্যন্ত ছিল। এবার হচ্ছে ফেরাস অ্যান্ড ফেরিক। ফেরাস অ্যান্ড ফেরিক একসাথেই আমরা মেনশন করতে যাচ্ছি বা মেনশন করব। ফেরাস অ্যান্ড ফেরিক একসাথেই মেনশন করব, ফেরাস অ্যান্ড ফেরিক। আচ্ছা, কারণ ফেরাস আইডেন্টিফাই করতে যেটা ইউজ করব, ফেরিক আইডেন্টিফাই করতেও একই জিনিস ইউজ করব, বাট ডিফারেন্ট অবজারভেশন পাবো, ডিফারেন্ট অবজারভেশন হবে আমাদের। হ্যাঁ, তো ফেরাস অ্যান্ড ফেরিক। তো এটার জন্য তোমার হ্যান্ডে ফার্স্ট অপশন হচ্ছে K4 FeCN6, এটা ইউজ করা। অর্থাৎ ফেরাস ফেরিক আইডেন্টিফাই করতে আমরা এই কম্পাউন্ডটা ইউজ করব, এই কম্পাউন্ডটা যেটাকে বলবো পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটাকে বলবো পটাশিয়াম ফেরোসায়ানাইড। আর আমরা অনেক সময় কি করি জানো, এটা ইচ্ছে করে এইভাবে বলি K4 FeCN6, K4 FeCN6, মানে আমরা এইভাবেই বলি যে K4 FeCN6। যাই হোক, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, যেটা দিয়ে আমরা ফেরাস ফেরিক আইডেন্টিফাই করতে পারবো। তো আসো, ফেরাস, সাপোজ ফেরাস ক্লোরাইড, ফেরাস সল্ট, ইউ হ্যাভ টেকেন ফেরাস ক্লোরাইড। তো ফেরাস সল্ট হচ্ছে ফেরাস ক্লোরাইড। তাহলে ফেরাস সল্ট যদি ফেরাস ক্লোরাইড হয়, তাহলে আমরা অ্যাড করতেছি হচ্ছে K4 FeCN6, ঠিক আছে? তাহলে ফেরাস সল্ট আইডেন্টিফাই করব পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করে, পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করে। রিঅ্যাকশন, আই সেইড রিঅ্যাকশন কিন্তু কোয়াইট ইজি। আচ্ছা, কি হবে এখানে দেখো, এখানে হবে হচ্ছে K2 FeCN6 আর হচ্ছে 2KCl। তো এসো যে এটা কি করে হলো। সাবমিট দিয়েছি। হ্যাঁ, না আমি দেখেছি, কিন্তু ওই যে মেসেঞ্জারে টিং করে উঠছে, আবার দেখলাম যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ কিনা, মানে একটা মুশকিল। দেখো, ফেরাস ক্লোরাইডের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করার পর, ফেরাস ক্লোরাইডের সাথে পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করার পরে যেটা প্রডিউস হয়েছে, এটাকে কি বলছি এবং কিভাবে বলছি ফলো করো। এটা যেটা হয়েছে এটার নাম হলো পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড কি করে, এটা কি বলছিলাম, পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর এটা কি ফেরাস। তাহলে পটাশিয়াম আছে, ফেরোসায়ানাইডও আছে, শুধু মাঝখানে কি আছে ফেরাস। সো দ্যাট এটা হলো পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড। আর ওইদিকে কি হয়েছে, পটাশিয়াম ক্লোরাইড। কি করে হয়েছে, ফেরাস তো ফেরাস, ফেরাস কি করছে, দুইটা পটাশিয়ামকে সাবস্টিটিউট করছে, ডিসপ্লেস করছে। ফেরাস তো 2+, তো তার পক্ষে দুইটা পটাশিয়ামকে ডিসপ্লেস করা পসিবল, সে তাই করছে। ওই দুইটা পটাশিয়াম, এই দুইটা ক্লোরিন মিলে কি হয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সরি পটাশিয়াম ক্লোরাইড। এই হচ্ছে রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে ফেরাস যদি থাকে, আমরা যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করি তাহলে ওটা হবে। আর যেটা হবে সেটার কালার হবে লাইট ব্লু অর গ্রিন, গ্রিন প্রিসিপিটেট ফর্ম করবে। অর্থাৎ রিমেম্বার, গ্রিন প্রিসিপিটেটটাকে লাইট ব্লু প্রিসিপিটেটও বলা হয়। তো লাইট ব্লু অর গ্রিন প্রিসিপিটেট। তো এটা হচ্ছে ফেরাস আইডেন্টিফাইড বাই দিস প্রসেস, ফেরাস আইডেন্টিফাইড। এবার ফেরিক, FeCl3, ফেরাস ক্লোরাইড এন্ড ফেরিক ক্লোরাইড, এন্ড একই জিনিস অ্যাড করছো K4 FeCN6। ওকে, সেম কম্পাউন্ড যখন অ্যাড করলা, করার পরে এইবার হবে KFe, এরপরে FeCN6 প্লাস CKCl। আচ্ছা দেখো, ঠিক লাইক প্রিভিয়াস ওয়ান যদি ফলো করো, ফলো করো, তো এখানে ফেরাস ছিল, তখন কয়টা পটাশিয়াম ডিসপ্লেস হয়েছে, 2 পটাশিয়াম। এখন তো ফেরিক, তাহলে কয়টা পটাশিয়াম ডিসপ্লেস হবে, 3 পটাশিয়াম। তাহলে 3টা পটাশিয়াম ডিসপ্লেস হবে, তাহলে থাকবে কয়টা, একটা, তাই না? আর ওই যে 3টা ক্লোরিন আর 3টা পটাশিয়াম মিলে কি হবে, CKCl। তো রিঅ্যাকশন ডান। এটা কি বলবো আমরা, দেখো তো কি বলি, এটা কি বলছো, পটাশিয়াম ফেরোসায়ানাইড।
আর এটা কি ফেরিক, তাহলে কি হবে জানো? পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড, এরকম পার্ট পার্ট করে বলতে হবে। সো দ্যাট এটা যখন হবে তখন কালার হবে ডিপ ব্লু, ডিপ ব্লু প্রিসিপিটেট ফর্ম করবে বা ডার্ক ব্লু বলে বা ডিপ ব্লু। সো দ্যাট এই হচ্ছে ফেরাস আর ফেরিকের আইডেন্টিফিকেশন বাই দ্য হেল্প অফ K4 এফিসিয়েন্সি। তার মানে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড অ্যাড করে দেখো যে লাইট ব্লু প্রিসিপিটেট হয়েছে তাহলে ফেরাস সল্ট, আর যদি ডিপ ব্লু প্রিসিপিটেট হয় তাহলে ফেরিক সল্ট। এই হচ্ছে ফেরাস ফেরিক আইডেন্টিফিকেশন। ওয়ান অপশন, কিন্তু এটা মাত্র জাস্ট একটা অপশন। উই হ্যাভ অ্যানাদার অপশন। We have another option, option 2. এবার হচ্ছে K3FeCN6, তার মানে হচ্ছে দ্যাট টাইম ছিল K4 এফিসিয়েন্সি আর দিস টাইম K3 এফিসিয়েন্সি, আর দ্যাট ওয়াজ পটাশিয়াম ফেরোসায়ানাইড আর দিস ইজ পটাশিয়াম ফেরিসায়ানাইড। সো দ্যাট রিমেম্বার, এটাকে বলে পটাশিয়াম ফেরিসায়ানাইড, আগেরটা বলেছিলাম পটাশিয়াম ফেরোসায়ানাইড, আর এটাকে বলবো পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। তো এবার ইউজ করতেছো পটাশিয়াম ফেরিসায়ানাইড কম্পাউন্ড। আবার ফেরাস ক্লোরাইড, বাট দিস টাইম কি ইউজ করছো? K3FeCN6, ঠিক না? K4 এর জায়গায় এবার K3। আচ্ছা, তাহলে কি হবে এবার কম্পাউন্ডটা কি হবে জানো? পটাশিয়াম FeCN6 আর 2KCl। দেখো বিহেভটা আগের মতোই তো হবে। তাহলে এইবার দেখো ফেরাস তো না, ফেরাস মানে ফেরাস 2+, তাহলে ফেরাস কয়টা পটাশিয়ামকে ডিসপ্লেস করে? 2টা পটাশিয়ামকে। তাহলে আউট অফ 3-তে 2টা কি হলো? ডিসপ্লেস হয়েছে। তাহলে থাকলো কয়টা? একটা। কোয়াইট ন্যাচারাল। তো আরেকটা কি? ফেরাস। আচ্ছা, আর এই 2টা পটাশিয়াম 2টা ক্লোরিন মিলে কি হয়েছে? KCl, তাই না? এখন যেটা হলো এটার নাম কি হবে? এটা তো পটাশিয়াম, পটাশিয়াম এটা কি ছিল? ফেরিসায়ানাইড। আর এটা কি ছিল? ফেরাস। তাহলে দেখো তো ভেঙে ভেঙে, পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড, পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড। আর এবার পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইডই তোমার হচ্ছে প্রিসিপিটেট দিবে হচ্ছে ডিপ ব্লু। তার মানে দ্যাট টাইম ছিল হলো প্রথমে লাইট ব্লু পরে ডিপ ব্লু, আর এবার প্রায় প্রথমটাই হচ্ছে ডিপ ব্লু। ফার্স্টেরটাই ফেরাসের সময় ডিপ ব্লু, ফেরাসের সময় ডিপ ব্লু। ওকে, সো দ্যাট ফেরাসের সময়। এবার ফেরিক ইউজ করছো K3 আপনি কালার গুলা কিভাবে মানে কোনো আইডেন্টিফাই করার কি কোনো সিস্টেম আছে? মানে কালার গুলো মুখস্থ, মানে জানা মুখস্থ থাকবে। ছাড়া কি এমনি বোঝার উপায় আছে? প্র্যাকটিক্যাল ল্যাবের থেকে মানে প্র্যাকটিক্যাল ল্যাব থেকে এগুলো জেনে তারপরে আমরা মেমোরাইজ করে রাখছি বা থিওরিটিক্যাল করে রাখছি আর কি। কথা বুঝতে পারছো? ওকে স্যার। কালারফুল হবে যেহেতু ট্রানজিশন, কালারফুল হবে, শুধু এটুকু প্রিডিক্ট করা যায়, কিন্তু কালার প্রিডিক্ট করা খুব ঝামেলা। আচ্ছা, ফেরিক ক্লোরাইড, এবার ফেরিক ক্লোরাইড আর ওই যে K3FeCN6, তাই না? তাহলে ফেরিক কয়টা পটাশিয়ামকে ডিসপ্লেস করে? 3টা। তো এখানে আছেও তো 3টা। তো তার মানে কি এইবার সব কটা পটাশিয়াম ডিসপ্লেস হয়ে যাবে, তাহলে এবার আর পটাশিয়ামই থাকলো না। তাহলে ফেরিক হইলে পটাশিয়াম ক্লোরাইড, ফেরিক হলে কি হবে? ফেরিক হলে ইউনো কয়টা পটাশিয়াম ক্লোরাইড হবে? 3 পটাশিয়াম ক্লোরাইড। তো 3 পটাশিয়াম ক্লোরাইড যখন হচ্ছে, 3 পটাশিয়াম ক্লোরাইড যখন হচ্ছে, তখন 3টা পটাশিয়ামের একটাও থাকতেছে না। না থাকার কারণে এবার কি হচ্ছে? নেমিং কি করে করবা? তাহলে এটা কি? ফেরিক, কারণ এটা কোন সোর্স থেকে আসছে? ফেরিক। আর এটা কি? ফেরিসায়ানাইড। তো ফেরিক ফেরিসায়ানাইড, তাহলে যেটা প্রোডাক্ট এটা হচ্ছে ফেরিক ফেরিসায়ানাইড। আর ফেরিক ফেরিসায়ানাইডের কালার হচ্ছে ব্রাউন, ব্রাউন না ঠিক রেড ব্রাউন, রেড ব্রাউন। তো এই হচ্ছে ফেরিকের অবজারভেশন। তাহলে তুমি যদি K3FeCN6 দিয়ে তোমার অবজারভেশনে ডিপ ব্লু হয় তাহলে ফেরাস, আর যদি হয় হচ্ছে রেড ব্রাউন তাহলে ফেরিক। তাহলে এই ফেরাস ফেরিকের আইডেন্টিফিকেশনের জন্য আমরা এই ফার্স্ট কম্পাউন্ড যেটা ছিল, আবার সেকেন্ড কম্পাউন্ড এটা দিলাম।
তো আমরা ওই অপশনটা অ্যাপ্লাই করতে পারি, এই অপশনটাও অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। উই হ্যাভ আনাদার অপশন, অর্থাৎ ফেরাস আর ফেরিকের জন্য আরেকটা অপশন আছে, থার্ড অপশন। সেবার কি K2 হবে? না, এবার আর K2 হবে না। হ্যাঁ, তাহলে একবার তো K4 এফিসিয়েন্সি নিলাম, একবার K3 এফিসিয়েন্সি নিলাম। থার্ড অপশন, এবার থার্ড অপশন হলো গিয়া NH4 CNS, NH4 CNS, অর্থাৎ থার্ড অপশনটা হচ্ছে NH4 CNS, আর যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা হলো অ্যামোনিয়াম থায়োসায়ানেট, থায়ো ফর সালফার, থায়ো ফর সালফার, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। দিস কম্পাউন্ড নেম ইজ অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তো অ্যামোনিয়াম থায়োসায়ানেট ইউজ টু আইডেন্টিফাই ফেরাস এন্ড ফেরিক। ওকে, তো সেটা কি করে হবে দেখো। এগেইন ফেরাস সল্ট, তার মানে কি ফেরাস ক্লোরাইড, ফেরাস সল্ট, ফেরাস ক্লোরাইড। তুমি কি অ্যাড করছো? অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করছো, অ্যামোনিয়াম থায়োসায়ানেট। তাতে করে কি হবে? নো চেঞ্জ। তার মানে নো চেঞ্জ মানে মনে করবা নো রিঅ্যাকশন, নো চেঞ্জ মানে ধরে নিবা এটা নো রিঅ্যাকশন। তো নো রিঅ্যাকশন নো চেঞ্জ, নো রিঅ্যাকশন নো চেঞ্জ। তার মানে এইবার অ্যামোনিয়াম থায়োসায়ানেটের অ্যাটিটিউডটা কি দেখলা, যে ফেরাস ক্লোরাইডের সময় অ্যামোনিয়াম থায়োসায়ানেট কি করতেছে? অ্যামোনিয়াম থায়োসায়ানেট কোনো চেঞ্জ দিচ্ছে না, মানে অর্থাৎ অ্যামোনিয়াম থায়োসায়ানেট তুমি যদি ফেরাসের মধ্যে অ্যাড করো তাহলে তুমি কোনো চেঞ্জ দেখবা না, মানে কোনো রিঅ্যাকশন হবে না, কোনো চেঞ্জ হবে না। কথা বুঝতে পারছো? বাট যদি ফেরিক ক্লোরাইড হয়, যদি ফেরিক ক্লোরাইড হয় আর তোমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করো, ফেরিক ক্লোরাইড হয় আর যদি অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করো, তাহলে হবে হচ্ছে ফেরিক থায়োসায়ানেট আর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এবার একটু দেখো, যেটা সেটা হলো যে রিঅ্যাকশন হলে তো সিম্পলি রিঅ্যাকশন হলে তো রিঅ্যাকশনটা একটা প্যাটার্ন থাকবে, কি ফেরিক অ্যামোনিয়াম কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড। আর ফেরিক আর থায়োসায়ানেট কি হবে? অর্থাৎ পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, রিঅ্যাকশন যখন হবে তখন ওইভাবেই হবে, ঠিক আছে। তাহলে ফেরিক হলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট তখন কি করবে? রিঅ্যাকশন করবে, পরে কি করবে? ফেরিক থায়োসায়ানেট তৈরি করবে। আর ফেরিক থায়োসায়ানেটের কালার হচ্ছে ব্লাড রেড। তাহলে ফেরিক থায়োসায়ানেট কি কালার দিবে? এটা দিবে হচ্ছে ব্লাড রেড কালার। সো দ্যাট এবার অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করার কারণে, অ্যামোনিয়াম থায়োসায়ানেট অ্যাড করার কারণে যদি তোমার অবজারভেশন এমন হয় যে কোনো কালার চেঞ্জ হচ্ছে না, আর কোনো রকম কোনো চেঞ্জ নাই, তাহলে বুঝবা যে এটা ফেরাস সল্ট। আর যদি দেখো যে না এরকম ব্লাড রেড হইছে, তাহলে বুঝবা ফেরিক সল্ট। তো এই হচ্ছে ফেরাস ফেরিকের আইডেন্টিফিকেশন। তো তিনটা অপশন ছিল ফেরাস আর ফেরিককে আইডেন্টিফাই করতে যেয়ে, ঠিক আছে। K4 এফিসিয়েন্সি, K3 এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অর্থাৎ এটা দিয়েও ফেরাস আর ফেরিকের আইডেন্টিফিকেশন করা যায়। এবার এসে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি মানে আমাকে ক্লাসই করতে দিব না বলাবান, মেসেজ দিয়ে পাগল করে ফেলতে চাচ্ছে। আচ্ছা দেখো, তো যে কথা বলতেছিলাম তোমাদের, সেটা হচ্ছে যে রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে ফর এক্সাম্পল কথা শোনো, যেমন হয় যে তোমাকে বললো যে হাউ টু ডিফারেন্সিয়েট ফেরাস এন্ড ফেরিক, হাউ টু ডিফারেন্সিয়েট ফেরাস এন্ড ফেরিক। অর্থাৎ এটা যদি 3 মার্কের জন্য আছে, যে কি করে ফেরাস আর ফেরিককে ডিফারেন্সিয়েট করবা। সেমে যদি ফেরাস ফেরিক থাকে এন্ড তোমাকে যদি বলে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ফেরাস এন্ড ফেরিক, তাহলে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে না। সো দ্যাট যদি ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে তোমরা এই তিনটে অপশন অ্যাপ্লাই করবা। তো এটা তোমাকে 3 মার্কসের ব্যাকআপ দিল। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি বা রিয়েল ব্যাপার দেখাচ্ছি, যেটা হচ্ছে 2000 তোমার হচ্ছে যে 18 এর এমসিকিউতে একটা এমসিকিউ এরকম এসছে, জাস্ট বুঝে নিও। একটা এমসিকিউ এমন ছিল যে স্টেমে ছিল A2+,
চেন ছিল হচ্ছে A2+, আর সাথে দেওয়া ছিল অ্যামোনিয়াম থায়োসায়ানেট। A2+ দিয়ে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে বলছে নো চেঞ্জ। আচ্ছা, তো নো চেঞ্জ দিয়ে এটা চেন তৈরি করছে, করে তারপর দুইটা এমসিকিউ দিছে। তার একটা এমসিকিউ দিছে হচ্ছে এই আয়নটার অ্যাটিটিউড নিয়ে, এই আয়নটার অ্যাটিটিউড নিয়ে, সো দ্যাট দোজ হো ডিডন্ট নো যে এই রিঅ্যাকশনটা বা এইটা, তাহলে সে কি করে বলবে যে এটা যে ফেরাস। তো ইউ নিড টু নো এটা, ঠিক না? তাহলে না কেমনে জানবা যে এটা ফেরাস? তো ফেরাস হইলেই যে তুমি ফেরাসের অ্যাটিটিউড চিন্তা করবা, এই হচ্ছে একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে যে এরপরে আবার আরেকটা এমসিকিউ, অর্থাৎ দুইটা এমসিকিউ একসাথে। তো আরেকটা এমসিকিউতে যা বলছে যে যদি মানে ইফ ব্লাড রেড কালার হয়, অর্থাৎ মানে ফেরিক হইলে, তার মানে ফেরাসের উপর একটা কোশ্চেন করছে, ফেরিকের উপর একটা কোশ্চেন করতে যায় তারা টেকনিক্যালি এটাকে সেম হিসেবে ইউজ করছে। তাহলে ক্যান ইউ থিঙ্ক যে কি হইলো? এটা না জানলে দুইটা এমসিকিউ কি হইতো তখন? বলবা যে তার চিটিং করে দিতাম, তা সেটা তো অন্য কথা, চিটিং করা যাই নাকি বলো? কিন্তু চিটিং করতে গেলে একজনের তো জানতে হবে পুরো হলে। আচ্ছা, এবার ফেরাস ফেরিক তো হলো না। 5 নাম্বার, 5 নাম্বারে সিরিয়ালে আসে হচ্ছে কি কপার। এবার হচ্ছে কপারের আইডেন্টিফিকেশন না? তো কপারের আইডেন্টিফিকেশনেও আমাদেরকে দুইটা অপশন নিতে হবে। কপারের আইডেন্টিফিকেশন, তারপরে আমরা কি করতে হবে, এই ক্ষেত্রেও আমাকে দুইটা অপশন নিতে হবে। তার ফার্স্ট অপশন হচ্ছে যে অ্যামোনিয়া সলিউশন। ফার্স্ট অপশন হচ্ছে যে কিনতে হবে অ্যামোনিয়া সলিউশন দিয়ে, অর্থাৎ কপার আইডেন্টিফাই করতে পারবা বাই দ্য হেল্প অফ অ্যামোনিয়া সলিউশন, অর্থাৎ অ্যামোনিয়া সলিউশন দিয়ে করতে পারবা। রিমেম্বার, অ্যামোনিয়া সলিউশন দিয়ে তুমি কি করতে পারবা, কপারকে আইডেন্টিফাই করতে পারবা। কিভাবে? ফলো করো। কপার সল্ট হিসেবে আসলে কপার সালফেট বেশি পপুলার, ঠিক না? সবার তো ক্লোরাইডই দেখালাম, কিন্তু কপারের জন্য কোনটা দিলাম? কপার সালফেট, বিকজ তোমরা জানো যে কপার সালফেট মোর অ্যাভেলেবল, তাই না? আচ্ছা, এর মধ্যে ফার্স্টে আমরা অ্যামোনিয়া সলিউশন অ্যাড করি। অ্যামোনিয়া সলিউশন মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়া সলিউশন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে অ্যামোনিয়া সলিউশন। কপার সালফেট অ্যামোনিয়া সলিউশন অ্যাড করলাম, ডান। তাতে কি হবে? খুব কোয়াইট এক্সপেক্টেড যে কপার হাইড্রোক্সাইড হবে, কোয়াইট এক্সপেক্টেড। কপার হাইড্রোক্সাইড তো হতেই হবে, কপার আর ওইস আছে, তো কপার হাইড্রোক্সাইড হবে। এন্ড হইলো, আর হবে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম আছে আর সালফেট আছে, তো কি হবে? অ্যামোনিয়াম সালফেটও হবে, কোয়াইট ন্যাচারাল। তাহলে কপার হাইড্রোক্সাইডও হইলো, অ্যামোনিয়াম সালফেটও হইলো। মাঝখানে স্যার জায়গা রাখছি কেন? জায়গাটা রাখতে হইতেছে কিছু কপার সালফেট তোমার নন রিয়েক্টিং থেকে যায়, কিছু কপার সালফেট নন রিয়েক্টিং থেকে যায়, নন রিয়েক্টিং, অর্থাৎ কপার সালফেটই থেকে যায়, এবং সেটা কপার হাইড্রোক্সাইডের সাথে কোঅর্ডিনেট হয়ে থাকে। দুইটা কম্পাউন্ড যদি এরকম দেখো যে পাশাপাশি দেওয়া আছে, এরকম অনেক এক্সাম্পল দেখো না তোমরা? যেমন ক্যালসিয়াম সালফেট .2 মোল ওয়াটার, দেখো না এটা? আবার কি দেখো না যে কপার সালফেট 5 মোল ওয়াটার, তাই না? এরকম অনেক সময় দেখো না যে দুইটা কম্পাউন্ড পাশাপাশি এভাবে দেওয়া থাকে, ইয়েস ঠিক স্যার, না? ব্লু এগুলো হলো ভিট্রল কোঅর্ডিনেট। এরকম তো মনে হয় ফর্মুলাটা। সরি, স্যার, ব্লু ভিট্রলের ফর্মুলাটাও ছিল না এরকম? হ্যাঁ। তাহলে এই যে এই ফর্মুলাগুলোতে এমন হয় না যে ডট ডট এরকম গুলো হলো থাকতে পারে, ঠিক আছে, দুইটা কম্পাউন্ড। তাহলে এইভাবেই এই কপার হাইড্রোক্সাইড আর কপার সালফেট একসাথে আছে, হ্যাঁ। তাহলে এইটাকে তখন, এইটা কি করে তখন, এইটা এটা তখন লাইট ব্লু বা গ্রিন প্রিসিপিটেট দেয়। তোমাদেরকে তখনই বলেছিলাম যে লাইট ব্লু যতবারই লিখো ততবারই মনে রাখবা যে লাইট ব্লু সাথে সাথে কি হয়, ওটা অবলিক দিয়ে গ্রিন লেখা হয়। আচ্ছা, তাহলে তোমার কি হলো যে কপার সালফেটের সাথে যখন তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, তাতে করে প্রথমেই লাইট ব্লু প্রিসিপিটেট হয়েছে, ও সেটা হয়েছে কার কারণে? কপার হাইড্রোক্সাইডের কারণে। তবে কপার হাইড্রোক্সাইড একা করেনি, তার সাথে কপার সালফেট কিছুটা ছিল। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে এই কপার হাইড্রোক্সাইড আর কপার সালফেট টুগেদার, এর মধ্যে আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এগেইন অ্যাড করছো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
তোমাদের কালকে কথা মনে আছে আমি বলেছিলাম যে একটা অবজারভেশন পাওয়ার পরেও যদি কোনো একটা সাবস্টেন্স রিপিট দেওয়া হয় তখন সেটাকে কি বলে? এক্সেস। তখন সেটাকে বলা হয় এক্সেস। অর্থাৎ একটা অবজারভেশন পাওয়ার পরেও যদি একই সাবস্টেন্স আবার দেওয়া হয়, আবার অ্যাড করা হয়, তাহলে এটাকে বলা হয় এক্সেস। আচ্ছা, যখন আমরা এক্সেস অ্যামোনিয়া সলিউশন অ্যাড করি তখন এই যে প্রিসিপিটেটটা এটা আবার ডিজলভ হয়ে যায়। এটা আবার কি হয়ে যায়? ডিজলভ হয়ে যায়। আর ডিজলভ হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে এরকম। যেটা প্রডিউস করলো সেটা এটা, যেটা প্রডিউস করলো সেটা এটা। আর এর নাম হচ্ছে টেট্রামিন কপার 2 সালফেট। এটার নাম হচ্ছে টেট্রামিন কপার 2 সালফেট। টেট্রামিন কপার 2 সালফেট। শোনো, তোমরা মনে রেখো যে এটা হচ্ছে নেমিং এর আইইউপিএক সিস্টেম। এটা নেমিং এর আইইউপিএসি সিস্টেম, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম। ওকে, এটা হচ্ছে নেমিং এর ইন্টারন্যাশনাল সিস্টেম। সেটা কি? এই যে টেট্রামিন, টেট্রামিন কেন বলছে? 4 মানে টেট্রা, অ্যামোনিয়ার কারণে অ্যামিন, এইভাবে হচ্ছে টেট্রামিন। এই কপারের কারণে কপার, আর যেহেতু কপার 2+ এই জন্য এই কপার 2। এখন কপার 2 কিভাবে লিখে? ব্র্যাকেটে 2 লিখলেই কপার 2 বুঝায়। আর সালফেটের সালফেট, এটা বাইনারি নাম কি হলো? টেট্রামিন কপার 2 সালফেট। টেট্রামিন কপার 2 সালফেট। তো এটাই হচ্ছে যে প্রেজেন্ট রুল, এটাই হচ্ছে আইইউপিএক রুল অর প্রেজেন্ট রুল। আচ্ছা, তো এটা হচ্ছে টেট্রামিন কপার সালফেট। শোনো, এই টেট্রামিন কপার সালফেটটাকে মনে রাখবা, এটাকে সুইটজার রিয়েজেন্ট বলে। এটাকে সুইটজার রিয়েজেন্ট বলে। তো যদি এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সুইটজার রিয়েজেন্ট, যদি বলে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ সুইটজার রিয়েজেন্ট, তাহলে দিস ইজ সুইটজার রিয়েজেন্ট, দিস ইজ সুইটজার রিয়েজেন্ট। অ্যাডমিশন টেস্টে এটা স্পেশালি আসে। তাহলে যদি বলে যে কোনটা সুইটজার রিয়েজেন্ট, এই টেট্রামিন কপার সালফেটটাই হচ্ছে সুইটজার রিয়েজেন্ট। এটা হচ্ছে সুইটজার রিয়েজেন্ট হিসেবে পরিচিত। ওকে, আচ্ছা, তো তোমার এখানে আইডেন্টিফিকেশনের জন্য এটা মেনশন করাটা দরকার নাই, কিন্তু তোমার নলেজে রইলো যে এটাকে সুইটজার রিয়েজেন্ট বলে। আইডেন্টিফিকেশনের পার্ট কতটুকু? সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করব, তাতে করে আমাদের একটা অবজারভেশন হচ্ছে গিয়ে গ্রিন প্রিসিপিটেট, ফলোড বাই যখন আমরা এক্সেস অ্যামোনিয়া সলিউশন অ্যাড করব তখন ওই প্রিসিপিটেটটা ডিজলভ হয়ে যাবে, এবং ডিজলভ হয়ে সুইটজার রিয়েজেন্ট দ্যাট মিন্স টেট্রামিন কপার সালফেট প্রডিউস করবে। এবং তখন একটা প্রিসিপিটেট হবে না, তখন হবে হলো ব্লু সলিউশন, প্রিসিপিটেট না। ওকে, মানে পরবর্তীতে যখন প্রিসিপিটেটটা ডিজলভ হয়ে যাবে তখন সলিউশনটা কি হয়ে যাবে? ব্লু একটা সলিউশন হয়ে যাবে, অর্থাৎ সলিউশন টার্নস টু ব্লু, ব্লু সলিউশন পাওয়া যাবে। সো দ্যাট এই হচ্ছে কপারের আইডেন্টিফিকেশন। তাহলে কপার আইডেন্টিফাই করতে গেলে অ্যামোনিয়া সলিউশন দিয়ে করা পসিবল। কিভাবে সেটা হবে? যে আমি যদি অ্যামোনিয়া সলিউশন অ্যাড করি তাহলে আমার ফার্স্ট অবজারভেশন হবে প্রিসিপিটেট, ফলোড বাই আমার প্রিসিপিটেট ডিজলভ হয়ে যাবে, কিন্তু যখন ডিজলভ হবে তখন সলিউশনটা ব্লু থাকবে। এটা হচ্ছে কপারের জন্য একটা অপশন। এটা কপারের একটা অপশন, কিন্তু এরকম আমরা এখন কপারের জন্য আরেকটা অপশনে যাচ্ছি। তো কপারের জন্য সেকেন্ড অপশনটা কি? এবং সেটা তোমাদের চেনা জিনিস, এই যে কিছুক্ষণ আগে যাকে অ্যাপ্লাই করতে দেখছিলাম, K4 এফিসিয়েন্সি। তার মানে K4 এফিসিয়েন্সি কি করতে পারতেছে? কপার আইডেন্টিফাইও করতে পারতেছে, রাইট না? তো K4 এফিসিয়েন্সি ফেরাস করতে পারছে, ফেরিক করতে পারছে, এখন এটা কি করতে পারতেছে? কপারও আইডেন্টিফাই করতে পারতেছে। এট দ্য সেম টাইম এই K4 এফিসিয়েন্সিটা কি করতে পারতেছে? কপার আয়নকেও আইডেন্টিফাই করতে পারে। কপার আয়ন কেউ কি করতে পারে? সে আইডেন্টিফাই করতে পারে। তাহলে দেখতেছে যে এটা একটা মাল্টি, মানে একটা ভার্সাটাইল একটা তোমার হচ্ছে যে কম্পাউন্ড, তাই না? বা মাল্টি ইফেক্টিভ কম্পাউন্ড এই K4 এফিসিয়েন্সি। তো সে কপার কেও আইডেন্টিফাই করে। সাপোজ কপার সালফেট, কপার সালফেট অ্যাড করছো K4 এফিসিয়েন্সি, K4 Fe6, তাহলে কপার সালফেট প্লাস K4 Fe6, কপার সালফেটের সাথে অ্যাড করছো K4 Fe6। তবে এইবার ফেরাস ফেরিকের জায়গায় একটা জিনিস তোমরা ফলো করেছিলা,
যে ফেরাস ফেরিক তাদের চার্জের সমান পটাশিয়ামকে সাবস্টিটিউট করে, ডিসপ্লেস করে, অর্থাৎ তাদের যেমন চার্জ তেমনই পটাশিয়ামকে সে ডিসপ্লেস করছে, যেমন চার্জ তেমন পটাশিয়ামকে ডিসপ্লেস করছে। কিন্তু এইবার কিন্তু তা না, কপারের সময় অ্যাটিটিউড এমন যে কপার এই 4টা পটাশিয়ামকে সাবস্টিটিউট করবে, তার জন্য 2টা কপার দরকার, 2টা কপারই আসবে। তো এইবার যেটা হবে সেটা হচ্ছে যে কপার পটাশিয়াম মানে 4টা পটাশিয়ামকে কি করবে, ডিসপ্লেস করবে, তার জন্য তার টুমোল দরকার, টুমোলই আসবে। কপার সালফেটের সাথে যখন পটাশিয়াম ফেরোসায়ানাইড রিঅ্যাকশন করবে তখন হবে কপার ফেরোসায়ানাইড। অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড হয়ে যাবে কপার ফেরোসায়ানাইড, কপার সালফেট হয়ে যাবে পটাশিয়াম সালফেট। ব্যাস, তাহলে কপার সালফেট হয়ে যাবে পটাশিয়াম সালফেট। তাহলে এই যে K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা দিয়ে তোমরা চাইলে কপারকে আইডেন্টিফাই করতে পারলা। অর্থাৎ কপার আইডেন্টিফিকেশনের জন্য যদি তুমি K4FeCN6 অ্যাড করো মানে পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাহলে কি হবে, কপার ফেরোসায়ানাইড হবে। আর কপার ফেরোসায়ানাইডের কালার হবে রেড ব্রাউন। কপার ফেরোসায়ানাইডের কি কালার প্রিসিপিটেট দিবে, সেটা হচ্ছে রেড ব্রাউন প্রিসিপিটেট দিবে। তাহলে কপার আইডেন্টিফাই হবে, তাহলে কপার আইডেন্টিফাই হবে। তো পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়ার পরে রেড ব্রাউন যখন হলো তখন সেটা আইডেন্টিফাই করতেছে কাকে, কপারকে আইডেন্টিফাই করতেছে, কপারকে আইডেন্টিফাই করতেছে। এখন তোমাদের যদি একটা জায়গায় কনফিউশন কাজ করে যে স্যার আমরা তো আরেকটা রেড ব্রাউন দেখেছিলাম, আমরা তো আরেকটা রেড ব্রাউন অবজারভেশন ছিল, দেখো মনে করে সেখানে রেড ব্রাউন যেখানে ছিল সেখানে ছিল হলো গিয়ে ফেরিক, আর ওখানে ছিল হলো গিয়ে K3FeCN6, তখন ছিল এই রিঅ্যাকশনে রেড ব্রাউন দেখছো। তো ডোন্ট থিঙ্ক যে এনিওয়ান উইল রিপিট, কোনোটাই রিপিট হবে না। কথা বুঝতে পারছো, তোমরা রেড ব্রাউন ঠিকই দেখেছিলা ফেরিকের এগেনস্টে, কিন্তু তখন দেখছিলা হচ্ছে গিয়ে K3 যোগ করার পর, এটা অ্যাড করার পরে, এইটা অ্যাড করার পরে না, কিন্তু এটা অ্যাড করার পরে যখন ফেরিক ছিল তখন সেটা দিছিল হলো ডিপ ব্লু, ছিল ডিপ ব্লু। তো কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলতেছে না। তাহলে এই হচ্ছে কপারের আইডেন্টিফিকেশনের ওয়ান মোর অপশন, দ্যাট অপশন দিস অপশন, দ্যাট অপশন দিস অপশন। এখন থিঙ্ক করতে পারো যে স্যার যদি এমন হয় যে ধরেন কথার কথা আমার সিকিউতে আসলো যে কপার আইডেন্টিফাই করতে বলা হলো, তাহলে হুইচ ওয়ান উইল অ্যাপ্লাই, আমি কোনটা অ্যাপ্লাই করবো, দ্যাট ওয়ান না দিস ওয়ান? আমার কাছে স্যার এটা সহজ মনে হয়, এটা দিব, তাতে কি আমার মার্ক হ্যাম্পার হবে? নো, নট অ্যাট অল, নাম্বার কোনোভাবেই কিন্তু হবে না। ওটা দিলেও হবে, এটা দিলেও হবে, ওটা দিলেও হবে, এটা দিলেও হবে, কিন্তু নলেজে দুইটাই রাখতে হবে। ইউ ডোন্ট নো যে কোনটা কোন ভাবে তোমার হেল্প হয়ে যাবে, নলেজে তোমার দুইটাই রাখতে হবে। এই ছিল কপার আইডেন্টিফিকেশন। আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর যেটা, আর তা হচ্ছে গিয়া জিঙ্ক 2+ আয়ন। এবার হচ্ছে জিঙ্ক 2+ এর আইডেন্টিফিকেশন, জিঙ্ক 2+, এন্ড জিঙ্ক 2+ আইডেন্টিফাই করতে গেলেও উই হ্যাভ 2 অপশন। জিঙ্ক আইডেন্টিফাই করবা তার জন্য তোমার 2 অপশন। তার মানে আজকে আমরা যে কটা নিলাম, স্টার্টিং ফ্রম ফেরাস ফেরিক ফলোড বাই কপার এন্ড দেন এখন জিঙ্ক, মানে প্রত্যেকটাই কি ওয়ান মোর অপশন। তো জিঙ্কের জন্য প্রথম অপশন কোনটা, জিঙ্কের জন্য ফার্স্ট অপশন কোনটা? ফার্স্ট অপশন হইতেছে যে কস্টিক সোডা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন দিয়ে। অর্থাৎ আমরা জিঙ্ককে আইডেন্টিফাই করতে পারবো সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তো কি করে হবে সেটা? জিঙ্ক, সাপোজ জিঙ্ক সালফেট, কপার কপার সালফেট হিসেবে আর জিঙ্ক জিঙ্ক সালফেট হিসেবে বেশি তোমার হচ্ছে কি অ্যাভেলেবল। আচ্ছা, তো জিঙ্ক সালফেট সাপোজ, এখন জিঙ্ক সালফেটের সাথে তুমি কি করলা, তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, হুইচ ইজ কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হলো যে জিঙ্ক সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড। তো ন্যাচারালি কি হবে, ন্যাচারালি জিঙ্ক হাইড্রোক্সাইড হবে আর সোডিয়াম সালফেট হবে। ন্যাচারালি কি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, সোডিয়াম সালফেট হবে, কোয়াইট ন্যাচারাল। তাহলে জিঙ্ক সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো, কি হবে তাতে, জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, আর সাথে কি হবে, সোডিয়াম সালফেট। এই জিঙ্ক হাইড্রোক্সাইড কি করবে, হোয়াইট প্রিসিপিটেট দিবে। জিঙ্ক হাইড্রোক্সাইড কি করবে, হোয়াইট প্রিসিপিটেট দিবে। বাট এখানে শেষ না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে হোয়াইট প্রিসিপিটেট শুধু জিঙ্ক না, আরো কারো কারো হতে পারে।
সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে যদি হোয়াইট প্রিসিপিটেট হয়, সেটা জিঙ্কটাকেই শুধুমাত্র কনফার্ম করে না, এটা আরো চান্স থাকে। সে কারণে আমরা এখানে স্টপ করে দিতে পারি না। আর বলেছিলাম যে কনফার্মেশনের উপরে রিকনফার্মেশন করতে হয়। তো দেখো সেটা কিভাবে হবে এখন। এই জিঙ্ক হাইড্রোক্সাইড যেটা, এর মধ্যে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা কতবার দেখতেছো যে একটা জিনিস আমরা সেকেন্ড টাইম দেই, আর সেকেন্ড টাইম দিলে এটাকে আমরা বলি হচ্ছে এক্সেস, অর্থাৎ এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং সেটা দেই কেন? ওই প্রিসিপিটেটটা যেন ডিজলভ হয়। হ্যাঁ, এখানেও ডিজলভ হবে। ডিজলভ হয়ে হবে Na2ZnO2 প্লাস H2O, অর্থাৎ সোডিয়াম জিঙ্কেট হবে, সোডিয়াম জিঙ্কেট। তার মানে জিঙ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে জিঙ্ক সল্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, হোয়াইট প্রিসিপিটেট দিবে। পরবর্তীতে যখন আমরা এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, এক্সেস, তাহলে কি হবে? সোডিয়াম জিঙ্কেট হবে। তার মানে ওই হোয়াইট প্রিসিপিটেটটা কি হয়ে যাবে? ডিজলভ হয়ে যাবে। বাট এখানেও শেষ না, এটা অনেকটা হচ্ছে সেই অ্যালুমিনিয়ামের মতো। অ্যালুমিনিয়ামের আইডেন্টিফিকেশন তোমাদের মনে থাকলে ওখানে যেমন 3টে স্টেপ ছিল, সেই রকম সেই দিকে যাচ্ছিল এটা, ঠিক আছে? আচ্ছা, তো এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে হোয়াইট প্রিসিপিটেট কিন্তু অ্যালুমিনিয়ামেও হয়েছিল। এক্সেস সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে ডিজলভ হয়েছিল, সেটা অ্যালুমিনিয়ামেও হয়েছে। তার মানে জিঙ্ক আর অ্যালুমিনিয়ামের অবজারভেশন এই দুইটা স্টেপে সেম। জিঙ্ক অ্যান্ড অ্যালুমিনিয়াম দুইটারই অবজারভেশন এই দুইটা স্টেপে সেম। তাইলে জিঙ্ক নাকি অ্যালুমিনিয়াম, জিঙ্ক নাকি অ্যালুমিনিয়াম, সেটা মেকশিওর করে থার্ড স্টেপ। সেটা মেকশিওর করে থার্ড স্টেপ। তুমি যদি চাও যে আমি জিঙ্ক মেকশিওর করতে যাচ্ছি, তাহলে তুমি কি করবা? Na2ZnO2, ওই যে ওটা। এইবার কি করা হয়? হাইড্রোজেন সালফাইড গ্যাস পাস করা হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস অ্যাড করা হয়। অর্থাৎ তোমরা মনে রাখবা অ্যালুমিনিয়ামের জন্য আমরা অন্য কাজ করছিলাম। মানে অ্যালুমিনিয়ামের জিঙ্কের, অ্যালুমিনিয়াম নাকি জিঙ্ক সেটা ঠিক হয় কোন জায়গায়? থার্ড স্টেপে। সেটা ফিক্স হয় কোন স্টেপে? থার্ড স্টেপে। জিঙ্ক কিভাবে ফিক্স হইতেছে সেটা দেখো। জিঙ্ক ফিক্সেশন আমরা কেমনে করতেছি? আমরা এবার কি করছি? হাইড্রোজেন সালফাইড অ্যাড করে দিচ্ছি। দেয়াতে সোডিয়াম হবে সোডিয়াম সালফাইড, সোডিয়াম হবে সোডিয়াম সালফাইড, জিঙ্ক হবে জিঙ্ক সালফাইড, আর H2O। আর এই জিঙ্ক সালফাইড হোয়াইট প্রিসিপিটেট দেয়। জিঙ্ক সালফাইডেরও কি হয়? হোয়াইট প্রিসিপিটেট। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড দেওয়ার পর, হাইড্রোজেন সালফাইড অ্যাড করার পরে যদি হোয়াইট প্রিসিপিটেট হয়, তাহলে সেটা জিঙ্ক সালফাইড ছাড়া সম্ভব না, জিঙ্ক সালফাইড ছাড়া হওয়া পসিবল না। অর্থাৎ হাইড্রোজেন সালফাইড দিয়ে যদি হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে, হাইড্রোজেন সালফাইড দিয়ে যদি হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে, তাহলে এটা নাথিং বাট জিঙ্ক, এটা নাথিং বাট জিঙ্ক। আর তোমাদের কাছে মনে হতে পারে যে তাহলে এত কাহিনী কিচ্ছার দরকার কি ছিল? প্রথমেই আমি হাইড্রোজেন সালফাইড দিয়ে দিতাম, তাহলে এত কাহিনীর কি দরকার ছিল? প্রথমে হাইড্রোজেন সালফাইড দিতাম, তাতেও তো হোয়াইট প্রিসিপিটেট হইতো। আর তখন আমি বলতাম যে হ্যাঁ শুধু জিঙ্কই আছে, জিঙ্ক ছাড়া এটা সম্ভব না। কিন্তু তোমরা আমার কালকের ক্লাসের কথা যদি মনে করে দেখো, তাইলে মনে থাকার কথা এই টেস্টগুলো কনজিকিউটিভ টেস্ট, এই টেস্টগুলো প্রবাবিলিটি টেস্ট। সো দ্যাট এই টেস্টগুলো করতে গেলে একবারে ডিসিশন নেওয়া যায় না, অর্থাৎ একবারেই, কারণ এগুলো অনেক সময় মিক্স সল্ট থাকে, অনেক সময় মিক্স আয়ন থাকে। সো দ্যাট তোমাকে এই স্টেপগুলো ফলো করেই আসতে হবে। যাই হোক, এটা একটা অপশন জিঙ্কের জন্য, এটা জিঙ্কের জন্য একটা অপশন যে জিঙ্ক কিভাবে আইডেন্টিফাই করা যেতে পারে। জিঙ্কের জন্য আরো একটা অপশন, ওয়ান মোর অপশন ফর জিঙ্ক, ওয়ান মোর অপশন ফর জিঙ্ক। তো জিঙ্কের জন্য আমাদেরকে আরেকটা অপশনে যেতে হচ্ছে, এন্ড অপশন নাম্বার 2। এন্ড তোমরা খুব সারপ্রাইজ হবা যে এইবার ওকে K4 এফিসিয়েন্সি, এবার K4 এফিসিয়েন্সি। তার মানে ফেরাস করছো, ফেরিক করছো, কপার করছো, জিঙ্ক করতেছো, এভরি টাইম একটা কে থাকতে পারতেছে কমন, সে হলো এই কম্পাউন্ডটা। এই কম্পাউন্ডটা তাহলে কি হলো? ফেরাসের জন্য আছে, সে ফেরিকের জন্য আছে, কপারের জন্য আছে, এন্ড ফাইনালি এখন জিঙ্কের জন্য আছে। তার মানে তুমি ভাববা যে আলা তাহলে তো বেঁচেই গেলাম, এটা দিয়ে যদি চারটা মুখস্থ করি তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, সেটাও হতে পারে। তাহলে K4 এফিসিয়েন্সি দিয়েও তোমরা জিঙ্ক আইডেন্টিফাই করতে পারো। এবং কিভাবে হবে সেটা? তাহলে জিঙ্ক সালফেট অ্যাড করছো K4 এফিসিয়েন্সি, তাতে জিঙ্ক কপারের মতো অ্যাটিটিউড করবে, জিঙ্ক টু এফিসিয়েন্সি, অর্থাৎ কপারের মতো অ্যাটিটিউড করছে। ওখানে কপার 2 ছিল, এখন জিঙ্ক 2। আর এদিকে হচ্ছে
পটাশিয়াম সালফেট। ওকে, সো পটাশিয়াম সালফেট হচ্ছে, সো সিম্পল রিঅ্যাকশন। আর জিঙ্ক যার সাথেই দিক না কেন, জিঙ্ক শুধু হোয়াইট প্রিসিপিটিটি দিবে, জিঙ্ক যার সাথেই দিক না কেন জিঙ্ক হোয়াইট প্রিসিপিটিটি দিবে। তো এই হচ্ছে জিঙ্কের আইডেন্টিফিকেশন বাই দ্য হেল্প অফ K4 এফিসিয়েন্সি। অর্থাৎ K4 এফিসিয়েন্সি দিয়ে তুমি জিঙ্ক আইডেন্টিফাই করতে পারতেছো। তার মানে হচ্ছে ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক সবার সাথে যদি K4 এফিসিয়েন্সি দেয়া হয়, তাহলে ফেরাসের সময় ছিল হচ্ছে লাইট ব্লু, ফেরিকের সময় ছিল ডিপ ব্লু, কপারের সময় ছিল রেড ব্রাউন, আর ফাইনালি জিঙ্কের টাইমে হোয়াইট। দেখো, ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, এভরি টাইম যদি তুমি পটাশিয়াম ফেরোসাইনাইড অ্যাড করো, তাহলে অবজারভেশন গুলো কি একটার সাথে একটা মিলেছে? আমি কিন্তু 4টা ডিফারেন্ট টাইমে করলাম, কিন্তু দেখো কোনো অবজারভেশন মেলেনি। ফেরাসের সময় লাইট ব্লু, ফেরিকের সময় ডিপ ব্লু, কপারের সময় রেড ব্রাউন, ফাইনালি জিঙ্কের সময় হোয়াইট প্রিসিপিটেট। তাহলে K4 efficiencies can identify all of them বা these are ওকে। তো এইটা এমসিকিউ তে মাল্টিপল কমপ্লিশনে একটা টপ এমসিকিউ, এটা মাল্টিপল কমপ্লিশনে এটাকে আবার টপ মোস্ট একটা এমসিকিউ যে আসেই, যে K4 efficiency can identify মাল্টিপল কমপ্লিশনে এদের মধ্যে থেকে 3টা যদি নেয় তাহলে কারেক্ট 3টাই, আর যদি এদের থেকে 2টা নিয়ে অন্য আরেকটা নেয় তাহলে কারেক্ট 2টা। তাহলে দুই রকমই হতে পারে, এখান থেকে 3টা নিয়ে যদি করে তাহলে 3টাই কারেক্ট হবে, আর এখান থেকে 2টা নিল আর অন্য কাউকে নিল তাহলে সেখানে 2টা কারেক্ট হবে। ইজ দ্যাট ক্লিয়ার? মানে এমন খুশিতে খুশিতে এইটা হইলেই অল দিয়ে দিও না, অল হচ্ছে এদের থেকে যদি 3টা থাকে। তো এইভাবে আমরা জিঙ্ক করতে পারি। আচ্ছা, ক্যাটায়নের লাস্ট যেটা, এখন ক্যাটায়নের জন্য লাস্ট 7 নাম্বার, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন। অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন এবার, হ্যাঁ, লাস্ট ক্যাটায়ন সেটা হচ্ছে অ্যামোনিয়াম। তো অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন করব আমরা, না? আচ্ছা, একটু বুঝো, সেটা হচ্ছে এরকম, অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফিকেশনটা অনেক বেশি সিকিউ ওরিয়েন্টেড, অর্থাৎ সিকিউতে যদি আসে তাহলে এই আয়নটা মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি আর কি আসছে। তো অ্যামোনিয়ামটা আমি বলেছি যে অ্যামোনিয়ামটা সিকিউতে তোমার হচ্ছে আসে বেশি, হ্যাঁ, অ্যামোনিয়ামটা।
তো আমরা সেটাই করতে যাচ্ছি এখন, অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশন। হ্যাঁ, তো অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশনের জন্য দেখো, অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশনের জন্য একটা রিয়েজেন্ট ইউজ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে নেসলার রিয়েজেন্ট। নেসলার রিয়েজেন্ট অর্থাৎ অ্যামোনিয়াম আইডেন্টিফাই করতে ইউজ করতে হবে হচ্ছে নেসলার রিয়েজেন্ট। অ্যামোনিয়াম আইডেন্টিফাই করতে ইউজ করা লাগবে হচ্ছে নেসলার রিয়েজেন্ট। আর সেই কারণে অনেক সময় 1 মার্ক কোশ্চেন হয়, হোয়াট ইজ নেসলার রিয়েজেন্ট। দিস ইজ ওয়াই কি হয়, অনেক সময় আমার 1 মার্ক কোশ্চেন হয়, এবং সেই 1 মার্ক কোশ্চেনটা যে হোয়াট ইজ নেসলার রিয়েজেন্ট। তো সেই কারণে আমরা জেনে নিতে হবে যে নেসলার রিয়েজেন্টটা কি। যদি বলে যে হোয়াট ইজ নেসলার রিয়েজেন্ট, তাহলে তোমার অ্যান্সার কি হবে, সেটা হচ্ছে এরকম, অ্যালকালি বা অ্যালকালাইন। অ্যালকালাইন বলতে তোমরা বুঝবা অ্যালকালি মিক্সড। অ্যালকালাইন সলিউশন দুই রকম হতে পারে, অ্যাসিডিক, অ্যালকালাইন, 3 রকম, অ্যাসিডিক, নিউট্রাল, অ্যালকালাইন। তো এখানে বলা হচ্ছে যে অ্যালকালাইন সলিউশন। অ্যালকালাইন সলিউশন অফ K2HgI4। অ্যালকালাইন সলিউশন অফ K2HgI4। এখানেও তোমরা আমরা নোটিস করতেছো যে আমি টেকনিক্যালি কি বলতেছি, এখানে K2HgI4 অর্থাৎ বাই নেমে আমরা অনেক সময় না অনেক কিছু বলি না, বাই নেমে, এগুলো কিছুটা টেকনিক্যাল কারণ। এটার এমনিতে নাম হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, এটা হচ্ছে বাই নেমে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। ওকে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। তো এইটাই হচ্ছে নেসলার রিয়েজেন্টের মেইন কম্পোনেন্ট। তো অ্যালকালাইন সলিউশন অফ K2HgI4, যদি এমসিকিউ আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসলার রিয়েজেন্ট, তাহলে এটা K2HgI4 অপশনে থাকবে। K2HgI4 যেটা হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। আরেকভাবে এটার নাম আছে আইইউপিএক রুল বা ইন্টারন্যাশনাল রুল। সেটার নাম কি জানো? ইন্টারন্যাশনাল রুল এটার নাম হচ্ছে টেট্রা আয়াডো পটাশিয়াম মার্কিউরেট। এগুলো শুনতে থাকো, জাস্ট আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। টেট্রা আয়াডো পটাশিয়াম মার্কিউরেট, টেট্রা আয়াডো পটাশিয়াম মার্কিউরেট। তো এইভাবে ইন্টারন্যাশনাল রুল এটা। আচ্ছা, এটা তাহলে হচ্ছে আগে আয়োডিনটা আসলো কেন? টেট্রা আয়াডো স্যার মানে মানে ওই ইয়েস, আয়োডিনটা কেন এসেছে আগে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার, আমি একটু বলি, এই এইগুলো হলো, এইগুলোকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড। এই টাইপ অফ কম্পাউন্ডকে বলা হয় কমপ্লেক্স কম্পাউন্ড। কথা বুঝতে পারছো? কমপ্লেক্স কম্পাউন্ডে যারা নেগেটিভ আয়ন অথবা যাদের মধ্যে ইলেকট্রন বেশি থাকে, তাদেরকে একটা গ্রুপ বলে, সেই গ্রুপটা এখন শুনলেও বুঝবা না, তাদেরকে লিগ্যান্ড বলে। তো সবসময় নিয়ম হচ্ছে আগে লিগ্যান্ডের নাম আছে। যেমন আগে ওই আগে যে কম্পাউন্ডটা লিখছিলাম সেখানে অ্যামিনের নাম আগে আসছিল, অ্যামিন, অ্যামোনিয়া, তার নাম আগে আসছিল। এখানে আয়োডিনের নাম আগে আসছে। অর্থাৎ যাদের কাছে ইলেকট্রন বেশি থাকে বা যাদের কাছে ইলেকট্রন থাকে তারাই, তাদের নামটা আগে আসে। আচ্ছা, অ্যালকালাইন সলিউশন অফ K2HgI4, এটা হচ্ছে নেসলার রিয়েজেন্ট। এটা দিয়ে অ্যামোনিয়াম আইডেন্টিফাই করব। এখন এটা দিয়ে যে অ্যামোনিয়াম আইডেন্টিফাই করব, তার জন্য বেশি কথা বলতে হয় না, বেশিরভাগটাই কি রিয়াকশন দিয়ে বুঝিয়ে দিতে হয়। অর্থাৎ কথা তেমন কিছু না। যেমন তুমি কি বলবা এখানে যে নেসলার রিয়েজেন্ট অ্যাড করলে ব্রাউন প্রিসিপিটেট ফর্ম করে, নেসলার রিয়েজেন্ট অ্যাড করলে ব্রাউন প্রিসিপিটেট ফর্ম করে, ডিসিশন কি অ্যামোনিয়াম। এটা কিন্তু কথার মধ্যে এতটুকুই, কিন্তু মূল হলো কাজ হলো রিয়াকশন দেখানো, বা মেইন তোমার যেটা মানে তোমার জন্য যেটা বার্ডেন হবে সেটা হচ্ছে এখানে রিয়াকশন দেওয়া। ওকে, এখন এসো, আমি এখন এই রিয়াকশন দেখাবো অ্যামোনিয়াম আইডেন্টিফিকেশনের জন্য নেসলার রিয়েজেন্টের সাহায্যে। আমি না এখন দুইটা অপশন দিব, তোমরা, আমি জানি যে তার থেকে একটা অপশন তোমরা চুজ করবা, কিন্তু দুইটা অপশন দুই রকম রাইটারের মধ্যে, দুই রকম রাইটার দুইভাবে দেখাইছে। অর্থাৎ রাইটারদের মধ্যে এটা দুইভাবে দেখানোর একটা টেন্ডেন্সি আছে। তো আমি সেই দুইটা অপশনই দেখাচ্ছি, তোমরা এখান থেকে যেটা মনে থাকবে বা যেটা মনে করো ইজি সেটাই দেখাবা, কোনো সমস্যা নাই। বাট আমার কথা কিন্তু আমি এমন ভাবে দেখাই যেন সব রকমটাই তোমার জানা হয়। তো দেখো, প্রথমটায় আসো। প্রথম একটা রুল যে একটা একটা সাইট থেকে কিভাবে দেখানো হয়, সেটাকে এইভাবে দেখানো হয়। অ্যামোনিয়াম আইডেন্টিফাই করবা, মনে করো অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। অ্যামোনিয়াম আইডেন্টিফাই করবা কিসের থেকে? অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে। সাপোজ টু অ্যামোনিয়াম আইডেন্টিফাই করব, আই এম গিভেন অ্যামোনিয়াম ক্লোরাইড, আমাকে অ্যামোনিয়াম ক্লোরাইড দিচ্ছে, আমি আইডেন্টিফাই করব। এর সাথে রিয়াকশন করবে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে রিয়াকশন করবে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন ইউ ক্যান আস্ক মি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কোথা থেকে আসলো। দেখো, এই যে বললাম না যে অ্যালকালাইন সলিউশন,
অ্যালকালাইন সলিউশন, তার মানে অ্যালকালাইন সলিউশন বলতে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স ছিল, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কি ছিল, মিক্সড। তো এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স ছিল, তার মানে হচ্ছে সলিউশনে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তার কারণে এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করবে, করে কি হবে, সোডিয়াম ক্লোরাইড হবে, অ্যামোনিয়া গ্যাস আর ওয়াটার হবে। ওকে, তো এটা তো হতেই পারছে রিঅ্যাকশন না। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে যখন রিঅ্যাকশন হবে তখন সোডিয়াম হবে সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস হবে আর ওয়াটার হবে, অ্যামোনিয়া গ্যাস হবে আর ওয়াটার হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্টে এটা হয় আর কি। ওকে, আচ্ছা, এখন ইন দ্য মিন টাইম এই যে K2HgI4 যেটা, সেটা কি হয়, ইন দ্য মিন টাইম ভেঙে যায়, ভেঙে পটাশিয়াম আয়োডাইড আর মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। মানে ওই যে K2HgI4 ভেঙে গেল, ভেঙে পটাশিয়াম আয়োডাইড হয়, তাহলে দুইটা পটাশিয়াম আয়োডাইড হয়, আর মার্কারির সাথে দুইটা আয়োডিন যায়। তো এইভাবে পটাশিয়াম আয়োডাইড হয় আর মার্কিউরিক আয়োডাইড হয়। আচ্ছা, স্যার K2HgI4 নিজে নিজে কিভাবে ভাঙে? মানে এটা তো এগুলো খুব টেম্পোরারি কম্পাউন্ড, অর্থাৎ এগুলো খুব আনস্টেবল কম্পাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এইটা যেটা, অর্থাৎ এই যে Hgi2 মার্কিউরিক আয়োডাইড, এইরকম মার্কিউরিক আয়োডাইডের দুইটা মোল, মানে দুইটা মলিকিউল, Hgi2 এর দুইটা মলিকিউল মিলে একটা মলিকিউল হয়, যেটা হচ্ছে Hg2I4 হয়ে যায়, Hg2I4 হয়ে যায়। হ্যাঁ, যেটাকে আমরা বলবো ডাইমার বলে। রিমেম্বার, এটাকে কি বলবো, ডাইমার। অর্থাৎ দুইটা মলিকিউল দিয়ে যদি একটা মলিকিউল হয় তবে এটাকে বলে ডাইমার। যেমন অনেক হইলে আমরা বলি পলিমার, অনেক বেশি হইলে বলি পলিমার, আর দুইটা হইলে বলে ডাইমার। তার মানে তারা ডাইমার ফর্ম করে। এবং শেষে এসে এই Hg2I4, দ্যাট মিনস ওই ডাইমারটা ওই যে প্রথম দিকে যে অ্যামোনিয়া গ্যাসটা হইছে সেই অ্যামোনিয়া গ্যাসের সাথে রিঅ্যাকশন করে, অ্যামোনিয়া গ্যাসের সাথে রিঅ্যাকশন করে, পরে কি কম্পাউন্ড হয় দেখো, NH2 ব্র্যাকেট Hg2I3, এটা হয় NH2 ব্র্যাকেটে Hg2I3। দেখো তো এটা কি ছিল, Hg2I4, এখন এটাতে আছে কি Hg2I3, তার মানে একটা আয়োডিন নাই, এটা ছিল তো NH3, তার মানে একটা H নাই, তাহলে ওর একটা H আর এর একটা আয়োডিন মিলে কি হয়েছে, হাইড্রোজেন আয়োডাইড হিসেবে চলে গেছে, ঠিক না। তখন তারা কি হয়েছে, এই কম্পাউন্ডটা ফর্ম করছে, আচ্ছা আসো, কিন্তু প্রোডাক্টে আবার লেখা থাকবে অ্যামোনিয়াম আয়োডাইড, অথচ বাই প্রোডাক্টে তুমি কিন্তু হাইড্রোজেন আয়োডাইড লিখো নাই, লিখছো অ্যামোনিয়াম আয়োডাইড। কেন জানো, কারণ যখনই হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়েছিল তখন আরেকটা অ্যামোনিয়া এসে তাকে অ্যামোনিয়াম আয়োডাইড করে দিচ্ছে, যার কারণে ওখানে অ্যামোনিয়াম আয়োডাইড হয়েছে। তবে মেইনলি যেটা হয়েছে এটা, আর এটার নাম কি দেখো, এটার নাম হচ্ছে ট্রাই আয়াডো অ্যামাইনো মার্কিউরেট, তাহলে যেটা প্রডিউস হয়েছে এটার নাম কি, ট্রাই আয়াডো। কেন জানো, তিনটা আয়োডিন আছে বলে। অ্যামাইনো কেন জানো, এই যে অ্যামাইনো বলে। আর মার্কিউরেট কেন, মার্কারির কারণে। তাহলে এটার নাম ফাইনালি হচ্ছে ট্রাই আয়াডো অ্যামাইনো মার্কিউরেট, আর এটাই হচ্ছে ব্রাউন প্রেসিপিটেট, এভাবে ব্রাউন প্রেসিপিটেট ফর্ম করে। তার মানে হচ্ছে অ্যামোনিয়াম যদি থাকে কোনো সলিউশনে তাহলে অ্যাট লাস্ট ব্রাউন প্রেসিপিটেট হবে। কিন্তু কিভাবে হবে সেটা নেক্সট রিয়েজেন্ট অ্যাড করার পরে সেটা হচ্ছে যেভাবে হবে, ফার্স্টে যায় ওদিকে প্রথম দিকে অ্যামোনিয়া গ্যাস হবে, এদিক দিয়ে নেক্সট রিয়েজেন্ট যেটা K2HgI4 ওটা ভেঙে ডাইমার হবে, সেই ডাইমারের সাথে অ্যামোনিয়া মিলে তোমার এই ট্রাই আয়োডো অ্যামাইনো মার্কিউরেটে ব্রাউন প্রেসিপিটেটটা ফর্ম করবে। এবং এটাই হচ্ছে অ্যামোনিয়ামের আইডেন্টিফিকেশন, হ্যাঁ। আচ্ছা, এই যে ট্রাই আয়োডো অ্যামাইনো মার্কিউরেটটা হইলো না, এইটারও একটা পরিচিতি আছে। এটার পরিচিতি হচ্ছে, এটাকে বলে হচ্ছে মিলন্স বেস, এটাকে বলে মিলন্স বেস বলে। তো যদি এমসিকিউ আসছে কখনো, অ্যাডমিশন টেস্টে আসার সম্ভাবনা বেশি, যদি বলে যে এটা মানে কি, মিলন্স একজনের নাম আর কি, তো মিলন্স বেস, ওকে, তো এটাকে বলা হয় মিলন্স বেস।
তাহলে আমরা আজকে সুইটজার রিয়েজেন্ট জানলাম না, যে সুইটজার রিয়েজেন্ট কোনটা, আমরা মিলন্স বেস কোনটা, আমরা জানলাম যে মিলন্স বেস বলতে একটা ব্যাপার আছে, ঠিক না? তো এগুলো শুনলে কি হবে, সুবিধা কি জানো? শুনলে হবে কি, যখন অন্য কেউ বা অন্য কোনো প্রেক্ষাপটে অন্য কোনো জায়গায় যখন এটা আসবে, তখন তোমার কাছে মনে হবে হ্যাঁ আই নো দ্যাট, আমি জানি এইটা চেনা লাগে, এইটা যেন অন্তত হয় আর কি, কথা বুঝতে পারছো? এই জন্য আমার এইখানে কিছু এইগুলো আমি তখন সাথে সাথে মেনশন করে যাই, আমি এটা মেনশন করে যাই, কথা বুঝতে পারছো? তো রিমেম্বার ওয়ান থিং, সেটা হচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে বা আমার কাছে যারাই আসে আমি তাদেরকে নিয়ে তারা 1-1.5 বছর 2 বছর হলে মানে থাকলে বা সব মিলে পুরো টাইমটা থাকলে কখন কি ফিডিং দিব আমি, কখন কি ধরনের কি হবে সেটা কিন্তু আমার জানা আছে, আমার প্রি প্ল্যান, যে কখন কোন জায়গাতে কোন অবস্থাতে তোমাকে আমি ফেলবো। এই জন্য অনেক সময় বলে থাকি, এটা ফান হয়তো নাও হইতে পারে, কিন্তু আমি বলি অনেক সময় যে আমার কাছ থেকে যদি কেউ পরীক্ষা ঠিক 1 মাস আগে ছুটে যায়, 9 মাস আমার কাছে পড়ছে 1 বছরের মধ্যে, কিন্তু পরীক্ষার 1 মাস আগে আর নাই, তাহলে সে ফেলও করতে পারে, অর্থাৎ 9 মাসে সে কিছুই শিখে নাই। তাহলে কি হইলো, 9 মাস পড়ার পরে আর 1 মাসের জন্য আমি ফেল করে ফেলবো, মানে অর্থাৎ 9 মাসে তাহলে আমি কি করলাম? মানে আমার পড়ানোর স্ট্র্যাটেজি এমন যে 9 মাস ধরে আমি তোমাকে যে যেভাবে পড়াবো, ঠিক আছে, সেইটার একরকম, আর ওই যে পরীক্ষার জন্য আগের 1 মাস যেভাবে পড়াবো সেইটা আরেক রকম, ধরনটা সম্পূর্ণ স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়। আর আমার প্ল্যান থাকে যে আমি 9 মাসে কিভাবে কিভাবে পড়াবো, আর আমার সেটাও প্ল্যান থাকে যে পরীক্ষার আগের 1 মাসটা আমি কিভাবে পড়াবো। তো আমার সেগুলো প্ল্যান করা থাকে। তো এই প্ল্যানের বাইরে পড়লে তখনই তোমার বিপদ হইতে পারে আর কি, এই জন্য এটা একটু রিস্কি থাকে। হ্যাঁ, তো যাই হোক, সেটা সময়ের ব্যাপার। তো কি দাঁড়ালো যে এইভাবে আমরা কি করতে পারি, অ্যামোনিয়া আইডেন্টিফাই করতে পারতেছি, এইভাবে আমরা অ্যামোনিয়াটাকে আইডেন্টিফাই করতে পারতেছি, ইউনো। এইটা এইটা যদি দিতে পারো না কষ্টে মষ্টে, তাহলে এটা ভালো, তবে এটার চাইতে শর্টকাট আছে, মানে এই রিয়াকশন গুলাকে আরো রাইটাররা কি করতেছে, আরো শর্ট করে ফেলছে, আমি শর্টকাট দেখাচ্ছি, কিন্তু এইটা মনে রাখতে পারলেও ভালো, কারণ সি মার্কের জন্য না, তো এটা মনে রাখতে পারলে ভালো, বাট না পারলে কিছু করার নাই, আমি এখন যেটা দেখাবো সেটা দেখাই দিবা তখন। তো আসো যেটা অল্টারনেটিভ, অল্টারনেটিভ যারা দেখাবে বা অল্টারনেটিভ কি দেখানো হয়, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করে, করে সোডিয়াম ক্লোরাইড হয়, অ্যামোনিয়া গ্যাস হয়, আর H2O হয়, মানে এটা ঠিক আছে, এটা ঠিকই রাখবে। কিন্তু পরবর্তীতে তারা কি করে, ওই যে মাঝখানে যে আমি কতগুলো ব্যাপার দেখালাম, তারা ওই ব্যাপারগুলো আর এখানে দেখায় না। বুঝতে পারছো কি কাহিনীটা কি, যে ওইটা আর এটার মধ্যে ডিফারেন্স কি, সেটা হলো যে ওই যে K4 এফিসিয়েন্সি K2HgI4 যে মাঝখানে মেকানিজম করে যে কিভাবে অ্যামোনিয়ার সাথে তার দেখা সাক্ষাৎ হয়, কিভাবে ফাইনাল প্রোডাক্ট হয়, ওই কাহিনীটা কি করে এখানে তোমার স্কিপ করে যায়, তারা ডাইরেক্ট এটার সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন দেখায় ফেলে, এন্ড দেখিয়ে তারা সব প্রোডাক্ট একসাথে লেখে, অর্থাৎ NH2 Hg2 I3 অ্যামোনিয়াম আয়োডাইড আর পটাশিয়াম আয়োডাইড, অর্থাৎ একসাথে লিখে ফেলে, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড হবে, হয়েছে তো, অ্যামোনিয়াম আয়োডাইড হবে, হয়েছে তো, আর ওই যে ট্রাই আয়োডো অ্যামাইনো মার্কিউরিক হওয়ার, সেটাও হয়েছে। কিন্তু আমাদের মধ্যে তখন একটু ব্যাপার কাজ করবে যে এগুলো হইল কি করে, এটা গায়ে মুখস্থ ছাড়া কিছু নাই, অর্থাৎ তুমি এটা দেখতে পাচ্ছ না যে এই Hg2 হইছে, Hg একটা থাকার পরে 9 মনে করলাম এইটা ডাবল হয়েছে, এইটা ডাবল হয় নাই কেন, এইটা তো আরো উল্টো কম কম মনে হচ্ছে, ঠিক না? এইগুলো যখন হিসাব করতে যাবা তখন মনে হবে যে এটা গন্ডগোল, এটা গুজামিল মনে হবে, কিন্তু তুমি মনে করবে আমার মুখস্থ করার দরকার, আমি মুখস্থ করে রাখছি, এইটা তখনকার স্যাটিসফ্যাকশন। আর ওইটা হচ্ছে যে বোঝা যাচ্ছে একেবারে টু দা পয়েন্টে, হিসেব মিলে যাচ্ছিল, কিন্তু এটাতে হিসাব মিলতেছে না, কারণ এটা তুমি ডিরেক্ট করে ফেলছো। তো এটা বললেও আমরা মার্ক কাটবো তা কিন্তু না, এটা বললেও বলতে পারো কি, যে প্রথম স্টেপে অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া যায় K2HgI4 এর সাথে রিঅ্যাকশন করবে, করে যেটা হবার সেটা হবে, বাস। এন্ড সেটাও গ্রাউন্ড প্রিসিপিটেটের কথা বলে শেষ করে দিতে পারবা, ওটা বেলায়ও তুমি গ্রাউন্ড প্রিসিপিটেট বলে শেষ করে দিবা, ডান। তো অ্যামোনিয়াম আইডেন্টিফাই করতে গেলে ওটা এটা দুটাই লিখতে পারো। এখন ব্যাপারটা হচ্ছে তুমি কেমন প্র্যাকটিস করবা তার উপরে, ঠিক আছে, কেমন প্র্যাকটিস করবা তার উপরে।
তো এই হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম আয়ন আইডেন্টিফিকেশন।